উত্তাল বিশ্বের অন্যতম ব্যস্ত জ্বালানি রুট হরমুজ প্রণালী। শুক্রবার আইআরজিসি প্রকাশিত ভিডিওতে দেখা যায় ইরানি জলসীমা থেকে ধেয়ে যাচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। তেহরানের দাবি, ইউএস নৌবাহিনী তাদের তেল ট্যাঙ্কার ও ফুজাইরাহ বন্দরে একটি জাহাজে হামলা চালানোর প্রতিবাদেই শত্রু ইউনিটের ওপর এই আক্রমণ। যদিও পেন্টাগন দাবি করেছে এসব হামলায় তাদের কোনো সম্পদের ক্ষতি হয়নি। পাল্টা জবাবে ইউএস বাহিনী দক্ষিণ ইরানের বন্দর খামির, কেশমদ্বীপ ও সিরিকের বেশ কিছু বেসামরিক এলাকায় বিমান হামলা চালায়। সেন্ট্রাল কমান্ডের দাবি, ইউএস নৌবাহিনী বিনা উস্কানিতে ইরানি হামলা প্রতিহত করে এবং আত্মরক্ষামূলক হামলা চালায়। তবে ইরানি জাহাজে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও মধ্যপ্রাচ্য সময় শুক্রবার বিকেলে সেন্টকম জানিয়েছে তারা ইরানের দুটি খালি ট্যাঙ্কারে হামলা করেছিল। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাতে হওয়া এই পাল্টাপাল্টি হামলায় ওমান সাগরের মাকরান উপকূলে একটি ইরানি মালবাহী জাহাজে আগুন ধরে যায়। মিনাব কাউন্টির গভর্নর মোহাম্মদ রাদমেহর জানান, জাহাজে থাকা 15 নাবিকের মধ্যে 10 জন আহত হয়েছেন। এদের মধ্যে বাকি নাবিক নিখোঁজ হন, যাদের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তেহরান বলছে ওয়াশিংটনের এই সামরিক অ্যাডভেঞ্চার আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্স পোস্টে এক বিবৃতিতে বলেন, যখনই কোনো কূটনৈতিক সমাধানের সুযোগ আসে, আমেরিকা তখনই বেপরোয়া সামরিক অভিযানের পথ বেছে নেয়। শান্তি নষ্টকারী প্রেসিডেন্ট ট্রাম্প বারবার পরিস্থিতি জটিল করে ফেলেন বলেও অভিযোগ করেন আরাকচি। একই সাথে গোয়েন্দা সংস্থা সিআইএ রিপোর্ট প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা যুদ্ধের আগের তুলনায় 120% বৃদ্ধি পেয়েছে। এদিকে ইরানি গণমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, এদিন বিকেলেও হরমুজ প্রণালীতে ইউএস ইরানি নৌবাহিনীর বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন অভিহিত করে তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, যে কোনো আগ্রাসন মোকাবেলায় তারা প্রস্তুত। আমরা একটি নামমাত্র যুদ্ধবিরতিতে আছি। গত রাতের হামলা ছিল আমাদের আত্মরক্ষার অধিকার। আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসন মোকাবিলায় পূর্ণ শক্তি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। এ সময় ওয়াশিংটনের সর্বশেষ প্রস্তাবটি ইরান এখনো পর্যালোচনা করছে বলেও জানান ইরানি এই কূটনীতিক। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজে গুলি বিনিময় হলেও যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে। ট্রাম্পের দাবি, ধ্বংস হয়ে যাওয়া ইরানি নৌবাহিনী প্রতারণা করতে চেয়েছিল, কিন্তু ইউএস বাহিনী তাদের উড়িয়ে দিয়েছে। You probably heard, we took our 3 destroyers and we rammed them through some pretty big stuff today and we knocked the hell out of them. The destroyers weren't hurt in any way. The people weren't hurt, but they were firing at us and we were firing back at them. এ সময় ইরানের সাথে আলোচনা এগিয়ে চলছে বলেও জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে কোনো সময় চুক্তি হতে পারে বলে মন্তব্য করে ট্রাম্প বলেন, তেহরানের উচিত দ্রুত চুক্তিতে স্বাক্ষর করা। The talks are going very well, but they have to understand if it doesn't get signed, they're going to have a lot of pain. They're going to have a lot of pain. They want to sign it, I will tell you. They want to sign it a lot more than I do. যুদ্ধ শেষ করার প্রস্তাবের বিষয়ে শুক্রবারের মধ্যে ইরানের কাছ থেকে একটি জবাব পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। রোম সফরকালে রুবিও বলেন, তেহরান থেকে আসা জবাব পরবর্তী আলোচনা প্রক্রিয়া এগিয়ে নিতে পারে কিনা সেটির জন্য অপেক্ষা করছে ওয়াশিংটন। এমি জান্নাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।